হ্যালো স্টুডেন্টস, আজ আমরা প্রেপজিশনের কিছু রুলস শিখব। আমি লিখে রাখছি অন ডে। ডে অর্থাৎ কোনো দিন বুঝালে অন বসবে। এক টাইম অর্থাৎ কোনো সময় বুঝালে অ্যাট বসবে। ইন মান্থ, সিজন, ইয়ার্স অর্থাৎ মাস, ঋতু এবং বছরের পূর্বে আমরা ইন বসাবো। এখন কথা হচ্ছে, প্রথমে একটা খুবই কনফিউজিং একটা দেওয়া আছে। এখানে মান্থও দেওয়া আছে, বছরও দেওয়া আছে, তারিখ দেওয়া আছে। প্রথম কথা হলো 2024 সালের ডিসেম্বর মাসের 4 তারিখ। এটা একটা নির্দিষ্ট দিনকে বোঝাচ্ছে, ডেকে বোঝাচ্ছে। সুতরাং এখানে অন বলবে অন ডিসেম্বর 4, 2024। সানডে, এটা ডে, দিনকে ইন্ডিকেট করতেছে। সুতরাং এখানে কি বলবে অন 8 PM, রাত 8টা, অর্থাৎ এটা টাইমকে মডিফাই করতেছে। সুতরাং এখানে অ্যাড বলবে। 2005, এটা ইয়ারকে মডিফাই করবে। সুতরাং এখানে ইন বলবে। উইন্টার, এটা ঋতুকে নির্দেশ করতেছে। সুতরাং এখানেও কি বলবে ইন বলবে। এখন আমরা কিছু উদাহরণে আসি। হি ওয়াজ বর্ন ড্যাশ মে, সে মে মাসে জন্মগ্রহণ করেছে। তো মেটা মান্থ বোঝাচ্ছে, মাস বোঝাচ্ছে, এখানে কি বলবে ইন। হি ওয়াজ বর্ন ড্যাশ বাংলাদেশ, সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। আমরা জানি যে কোনো বড় স্থানের পূর্বে ইন বসে। হি ওয়াজ বর্ন 1919, অর্থাৎ সে 1990 সালে জন্মগ্রহণ করেছে। এটা বছর বোঝাচ্ছে, বছরের পূর্বে ইন বলবে। তারপরে হি ওয়াজ বর্ন 8 PM, সে রাত 8টায় জন্মগ্রহণ করেছে। এটা সময় বোঝাচ্ছে, টাইম। সুতরাং অ্যাট বসবে। টাইমের আগে অ্যাট বসবে। টিনা ওয়াজ বর্ন, টিনা জন্মগ্রহণ করেছে সানডে, রবিবারে। তাহলে এখানে দিন বোঝাচ্ছে, তো দিনের পূর্বে কি বলবে অন বলবে। থ্যাংক ইউ সো মাচ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।